শেয়ার বাজারে দিকপালদের কথা যখন ওঠে জর্জ সোরসের নাম তো করতেই হবে, কারণ তাকে বলা হয় কারেন্সি মাফিয়া বা ব্যাংক অফ ইংল্যান্ডকে উনি দেউলিয়া করে দিয়েছিলেন। অর্থাৎ আজকের দিনে ভারতবর্ষে যদি কোনো ট্রেডারের জন্ম হয় এবং তিনি যদি আরবিআইকে দেউলিয়া করে দেন, ঠিক এক্স্যাক্টলি সেই রকম ঘটনাটাই ঘটেছিল ইংল্যান্ডে। জর্জ সোরস ছিলেন অ্যাকচুয়ালি একজন হাঙ্গেরির অধিবাসী এবং তিনি ইংল্যান্ডে এবং বিশেষ করে ইউকের মধ্যে তিনি অ্যাকচুয়ালি ট্রেড করতেন এবং তার যে ট্রেড তিনি একসময় এমন শর্ট পজিশন বানান যে ব্যাংক অফ ইংল্যান্ডকেও হাঁটুত গেড়ে বসতে হয়, অর্থাৎ ব্যাংক অফ ইংল্যান্ড ব্যাংকরাপসির দিকে চলে গিয়েছিল। জর্জ সোরসের এই যে কারেন্সি রিলেটেড ট্রেড, সেই ট্রেড কিন্তু পৃথিবীর ইতিহাসে একটা নামকরা জায়গা নিয়ে রেখেছে এবং স্টক মার্কেট, শেয়ার বাজার এবং ফাইন্যান্সিয়াল হিস্ট্রি আমরা যারা পড়াশোনা করি তাদের কাছে তার এই ট্রেড বেশ বিখ্যাত একটা ট্রেড। পরবর্তীকালে তিনি থাইল্যান্ডের মধ্যে একটা এইরকম টাইপেরই সিচুয়েশনস হয়েছিল, সেই সময়ে তিনি শর্ট পজিশন বানিয়েছিলেন। জর্জ সোরস এখন এই মুহূর্তে অ্যালাইভ আছেন এবং তিনি আমেরিকার অধিবাসী হয়ে রয়েছেন। পৃথিবীতে এমন প্রচুর কান্ট্রি রয়েছে যেখানে কারেন্সিকে শর্ট করে তিনি সেই সমস্ত কান্ট্রিগুলোকে পুরো দেউলিয়া করে দিয়েছেন। কারেন্সি মাফিয়া হিসাবে যদি কোনো ট্রেডারের নাম আজ অব্দি হিস্ট্রিতে বিখ্যাত হয়ে থাকে বা কারেন্সি ট্রেডিং বা ফরেক্স ট্রেডিংয়ে, তিনি হলেন জর্জ সোরস। তার বিভিন্ন রকম পলিটিক্যাল কার্যকলাপের জন্যও তিনি বিখ্যাত এবং তার প্রচুর কন্ট্রোভার্সিয়াল টপিকও রয়েছে, যদিও সেই টপিকগুলো আমাদের আলোচ্য বিষয় নয়। কিন্তু যখন আমরা ট্রেডারের হিস্ট্রি পড়ি তখন জর্জ সোরসের নামটা জানাটা অত্যন্ত আবশ্যক।